আসসালামু আলাইকুম। বাংলাদেশের ব্যাটিংটা যারা কালকে দেখেছেন, উফ, একদম দেখার মতো ছিল। ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, যারা এখন পর্যন্ত 10টা টাকা হলেও দেন নাই বন্যার্থীদের জন্য, বিশ্বাস করেন ভাই, ওখানে যে কষ্টের ফিলটা না দূর থেকে আন্দাজ করা খুব কঠিন। কিন্তু আমিও নিজেও যেহেতু সরাসরি যাই নাই ওখানে, বাট আন্দাজ করতে পারছি যে ওখানের অবস্থানটা যদি নিজে থাকতাম কেমন হতো। প্রেগনেন্সি বাচ্চাওয়ালা মা পানির ভিতরে হাঁটছে, দেখে কতটা কষ্ট লাগে। পানিতে মোড়ানো বাচ্চাদেরকে নিয়ে বাবা শুয়ে আছে খাদ্যের অভাবে। তাদের কাছে একসময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, বিল্ডিং বাড়ি আছে, তাদের 3 তলা 4 তলা জমি আছে, অনেক অনেক, কোনো কিছুই কাজের না। তাদের কাছে পয়সা আছে, টাকা আছে, কিন্তু জিনিস কেনার মতো সামর্থ্য নেই, সাধ্য নেই, তাদের জিনিস নেই, তাদের কাছে পয়সা আছে। সেখানে যে কন্ডিশন ভাই, এটাই আমি খালি মুখে বোঝানো। তো এখনও রিকোয়েস্ট, যারা এখনও সহযোগিতার হাত বাড়াননি, এখনও সহযোগিতা করুন। বলছিলাম কালকে টেস্টের বিষয়ে, যদি কালকে বলি, কালকে কিন্তু একটা ব্যাটিং করেছে বাংলাদেশ। ব্যাটিংটা কিন্তু দেখার মতো ব্যাটিং ছিল, আর সবচেয়ে চোখ জোড়ানো ছিল মুশফিকুর রহিমের ব্যাটিংটা। তবে কষ্ট পেয়েছি অনেক যে মুশফিকের 4 নাম্বার ডবল 100টা হলো না, এবং যেটা বিশ্ব রেকর্ড হয়ে যেত একটা প্রায়। আর সেখানে আমি বলবো যে 9 রানের আক্ষেপটা কিন্তু মুশফিকের জন্য। এমন একটা বলে আউট হয়েছে, এমন একটা বলে, মানে বলটা, মানে কি বলবো আসলে, ব্যাড লাক বা গুড লাক একটা বিষয় আছে, যে না খোঁচা মারলেও পারতো। কোনো হচ্ছে কঠিন বলও কিন্তু মুশফিকুর রহিম ওই ইনিংসে কিন্তু মোকাবেলা করেছে। বাট ওই ওই অফ সাইডের বাউন্সারটা, যদি মুশফিকুর রহিম স্লো বাউন্সার ছিল, যদিও যদি ঠিকঠাকভাবে যদি ব্যাটের প্যাট সোজা লাগতো, তাহলে কিন্তু বলটা ঠিকা যায়। বাট কানায় লেগে কিন্তু চলে গেছে রিজওয়ানের হাতে। তো পাকিস্তানি প্লেয়াররা সবাই কিন্তু মুশফিককে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। এবং দেখার মতো একটা ব্যাটিং, বাংলাদেশের ব্যাটিং কখনো কল্পনা করে নিজের 450 টোপকে তারা যে লিড নিতে পারবে, বাংলাদেশ লিড নেবে, কখনোই কল্পনা করেনি। আজকে পঞ্চম দিন, আজকে যদি বাংলাদেশ খুব দ্রুত প্রথম সেশনের মধ্যে যদি পাকিস্তানকে অল আউট করে একটা টার্গেট দিতে পারে, তবে এটা খুবই আশ্চর্যজনক, মানে অবাক হওয়ার মতো। কারণ এরকম টেস্ট মূলত ড্র হয় বেশি, যেহেতু অনেক রানের টেস্ট এটা, তো ড্রটা হওয়াটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের ব্যাটিং কিন্তু দেখার মতো ছিল, সেন্সিটিভল ব্যাটিং ছিল, এবং দেখার মতো সবচেয়ে চোখ জোড়ানো ব্যাটিং ছিল। এরকম ব্যাটিং মনে হয় গেল 10 বছরে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা কখনো দেখেনি। যদিও খেলা থেকে একটু পানি নিয়ে এখন অনেক চিন্তা মানুষের, তারপরেও যেহেতু আমার স্পোর্টস চ্যানেল, সো বলতে হবে। সাকিব আল হাসানের বিষয়ে যদি বলি, সাকিব আল হাসানের বিষয়ে বলতে গেলে দেখেন, অনেক ক্রিকেটার কিন্তু তার পাশে বর্তমানে কালকের থেকে কিন্তু তাকে নিয়ে কথা বলছে। শরীফুল ইসলাম, রুবেল হোসেন, এবং এমনকি সাথে মুশফিকুর রহিম, তারপরে মাহমুদুল্লাহ, আরও আদার্স যারা অনেকে কথা বলতেছে। কোন ক্রিকেটারকে না কথা বলছে? সাকিব আল হাসান। সে কিন্তু রাজনীতিবিদ না, সে কিন্তু একজন ক্রিকেটার। তার একটা পরিচয়, সে হচ্ছে একজন ক্রিকেটার, যে রাজনীতিতে এসেছিল 5-6 মাসের জন্য। তার বেশি সময়টা কিন্তু বিদেশে গিয়েছিল। এবং আর একটা কথা বলে নিই, সাকিব কিন্তু রাজনীতিতে আসতে চায় নাই, তাকে কিন্তু একটা জোর জব্বর করা হয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে। যে জিনিসটা সাকিব কিন্তু অনেক দিন আগেই একটা তার পেজ থেকে কিন্তু বলেছিল, আমি রাজনীতির সাথে জীবনেও কখনো জড়িত হব না। বাট ক্ষমতাসীন আওয়ামী লীগ এতটাই প্রভাব খাটিয়েছে, এতটা প্রভাবিত মানুষকে এতটাভাবে মানে গ্রাস করেছে বা ব্ল্যাকমেল করেছে, তখন সে বাধ্য হয়ে কিন্তু অনেকটা আওয়ামী লীগে জয়েন করেছে। বাট সে যেহেতু ভিলেন, সো ভিলেনের চোখে তাকে দেখতে হবে। তার উচিত ছিল ছাত্রদের আন্দোলনের সময় তার পাশে থাকা, সব কিছু ভুলে হয়তোবা তার অবস্থান থেকে সে দিতে পারেনি। বাট আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘৃণা করি না, বাট রাজনীতিবিদ সাকিব আল হাসানকে অবশ্যই ঘৃণা করতে আপনি বাধ্য হবেন, কারণ কোনো কিছুতেই সে ছিল না, এটাই স্বাভাবিক। তো সব মিলিয়ে যেটা বলবো যে সাকিবের বিষয়টা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, খেলা চালায় যেতে পারবে, বোর্ড কালকে ক্লিয়ার করেছে, সে খেলতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই। বাট পার্সোনাল ইস্যু যেহেতু তার মামলা, সেটা আরও অনেক দিন চলবে, লং টাইম চলবে, তার শুনানি হবে বা ডেট হবে, তার একটা পর্যবেক্ষণ হবে যে আসলে মামলাটা সঠিকভাবে হয়েছে কিনা। অনেকে বলতেছে সে বিদেশি ছিল, এখানে এসে মার্ডার কীভাবে করলো, নানান রকম কথা। তো সব মিলিয়ে যা যায়, সাকিবের হাতে মোটামুটি সময় আছে, তো খেলা বন্ধ থাকবে না, খেলা সে চালিয়ে যেতে পারবে। তো বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া, বন্যার্থীর জন্য। বন্যার্থী যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সেভ করুক, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।